2025 সালের জুনের মাঝামাঝিতে ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়, মানে সামরিক সংঘর্ষ শুরু হয়। ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে এবং অন্যান্য স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে প্রতিক্রিয়া জানায়। কিন্তু ইসলামের স্ট্যান্ডার্ড মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ও ইরান সংঘর্ষ মূলত শুরু হয় 16 জুন থেকে তীব্র আকার ধারণ করে। ইসরায়েল ইরানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান তাদের উড়ান এবং ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানি সরকার অবশ্য 3 দিন পূর্বেই ইরানকে বলেছিল যে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু হঠাৎ করে এই 3 দিন যাবৎ, আজকে নিয়ে 3 দিন যাবৎ ইরানের সঙ্গে সব ছিন্ন বন্ধ করে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা, কূটনৈতিক ব্যবস্থা, শুধুমাত্র কিছু ব্যবসায়িক কার্যক্রম চালু রয়েছে, আর সব দিক বন্ধ করেছে। আপনারা জানেন বেলুচিস্তানের 5 দিক থেকে ইরান বর্ডার সব বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কি কোনো ধরনের যোগাযোগ নাই এখন পর্যন্ত, যতটুকু জানা গেছে। কেন হলো এমন? কারণটা কি? কারণ পাকিস্তানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাও এটা হুমকির মধ্যে পড়ে, যেহেতু বর্ডার এলাকা। উত্তেজনা যদি পর্যায়ে বাড়লে পক্ষের কোনো তৃতীয় দেশ দিয়ে জ্বালাময়ী বা অস্ত্র রপ্তানি আশঙ্কা থাকতে পারে, বা সীমান্তে নিরাপত্তা নিয়ন্ত্রণও একটা প্রভাব ফেলে। বিশেষ করে বেলুচিস্তান অঞ্চল একাধিক সন্ত্রাসী এবং তেলের অবাধ চোরাচালান এর কেন্দ্র। এ সময় সীমান্ত যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ইরান এবং পাকিস্তানের মধ্যে কোনো ধরনের চলাচল বন্ধ হয়ে যাবে, এটা কূটনৈতিকভাবে জানা গেছে। তাহলে অন্যান্য দেশ তো আপনার জানেনই, অন্যান্য দেশ ইসরায়েলের কিছু দেশ রয়েছে, পক্ষে রয়েছে, যার দরুন পাকিস্তান সে পন্থার অবলম্বন করেছে যেন অন্যান্য দেশ অখুশি না হয়। এই অঞ্চলের যুদ্ধের প্রেক্ষাপটে ইরান তার পূর্ব সীমান্ত এবং পাকিস্তানের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেয়, নিরাপত্তার খাতিরে শুধু। এরপর পাকিস্তানও পাল্টা জবাব দেয়, সেটা হলো গিয়ে তাদের সীমান্ত এবং কূটনৈতিক বন্ধ করে দেয়। এটা প্রথমেই শুরু করেছিল অবশ্য ইরানই শুরু করেছিল, পরবর্তীতে ইরান কিছুটা সীমিত করে, কিন্তু এবার প্রথম একদম সরাসরি সবকিছু বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র কিছু ব্যবসা চালু রয়েছে, এছাড়া সব বন্ধ। সীমান্তে নিরাপত্তা জাতীয় যে স্বার্থ, সেটা তো আগে দেখতে হয় সব দেশেরই, এটাই নিয়ম। ইরান ও ইসরায়েলের যুদ্ধের সময় সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্র পাচার এবং রাজনৈতিক অনুপ্রবেশ সে যে আশঙ্কা, সেটা দেখা দিতে পারে। পাকিস্তান চায় না যে উত্তেজনার মধ্যে সীমান্ত দিয়ে কেউ সুবিধা নিয়ে তাদের দোষারোপ করা হোক। এবং যে কূটনৈতিক প্রতিক্রিয়া, যেহেতু ইরান নিজেই প্রথমে সীমান্ত বন্ধ করে, পাকিস্তান তা অবন্ধুসুলভ আচরণ হিসেবে দেখে। এর প্রতিক্রিয়া স্বরূপ কূটনৈতিক যোগাযোগ ও চলাচল বন্ধ করে দেয়। পাকিস্তান চায় না এমন সময় ইরানপন্থী কোনো কর্মকাণ্ড জড়িত হয়ে যাক পাকিস্তানের সাথে, যা বিশ্বমঞ্চে বিবেচিত হয়। বিশেষত সৌদি আরব, চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে, তারা সেটা কখনোই চাবে না। ইরানের এই দুঃসময়ে পাকিস্তান সহ সকল মুসলিম দেশ চুপ থাকাটা মানে বড় শক্তিধর দেশগুলোর কাছে মাথা নত করা। অলরেডি দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান এবং সাহসী যে ইন্টেলিজেন্ট রয়েছে বিশ্বের মধ্যে নাম্বার 1, সেটা হচ্ছে মোসাদ বাহিনী। তারা অন্যান্য দেশের তুলনায়, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশেরও তুলনায় মোসাদের যে আপনার ইন্টেলিজেন্স বাহিনী, তারা পৃথিবীর মধ্যে নাম্বার 1 বলা চলে। তারা ইরানের মধ্যে ঢুকে তাদের সবচেয়ে বড় বড় যে পারমাণবিক তৈরি করে বিজ্ঞানী এবং বড় বড় বিজ্ঞানী সব প্রায় 26 জনকে হত্যা করা হয়। এবং ওখানে যে গোপনে পারমাণবিক তৈরি করা হতো, যে নথি ছিল বা গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি ছিল প্রায় আধা টনের মতো, সেগুলো নিমিষেই তারা নিয়ে চলে যায়। এবং সেটা আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা দেখায়, দেখেন কি করছে, যার দরুন এত সাহস পেয়েছে ইসরায়েল ইরানের উপর এই আক্রমণ করার জন্য। বর্তমানে ইসরায়েল ইরানের পুরো আকাশ সীমা দখল করে ফেলেছে। তাই যুদ্ধ যে কোনো সমাধান নয়, অন্তত সকলেই মিলে, বিশেষ করে শক্তিধর দেশগুলো যদি মিলে কূটনৈতিকভাবে এটা সমাধান করে, তাহলে এই যুদ্ধ থেকে রেহাই পেতে পারে। নতবা ইরানের পরিস্থিতি গাজা কিংবা যে
লিবিয়া, সিরিয়া বা ইয়েমেন এইসব দেশের মধ্যে দেখা যেতে পারে। যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।